কৃষক বন্ধু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। আজ থেকে অনেক গ্রাম পঞ্চায়েতে শুরু হয়ে গেছে এই কৃষক বন্ধুর ভেরিফিকেশনের কাজ। আপনার গ্রাম পঞ্চায়েতে কবে এই ভেরিফিকেশন শুরু হবে, কাদেরকে ভেরিফিকেশনের জন্য যেতে হবে, পরিবারের কতজন কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন, পিএম কিষাণ পেলে কি কৃষক বন্ধু পাবেন না, এই নিয়ে আপনাদের মনে প্রশ্ন রয়েছে। এছাড়াও যাদের বিয়ে হয়নি তাদের কি কি ডকুমেন্টস দিতে হবে, বা যাদের বিয়ে হয়ে গেছে তাদের কি কি কাগজ লাগবে, ফর্ম কোথায় পাবেন, কোন ফর্ম পূরণ করে জমা করতে হবে, সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আমি এই ভিডিওতে আপনাদেরকে অনেকগুলি নোটিশ দেখাবো, তাই ধৈর্য সহকারে ভিডিওটা কিন্তু আপনারা দেখে যাবেন, নইলে বিষয়টা বুঝতে পারবেন না। দেখুন, আজ থেকে অনেক জায়গায় যে এই ভেরিফিকেশন শুরু হয়েছে তার প্রমাণ স্বরূপ আমি একটি নোটিশ দেখাচ্ছি। এটা আমাদের এখানকার নোটিশ, আপনারা দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার, হরিশ্চন্দ্রপুর ব্লক, মালদা। এখানে ইমেল আইডি আছে, এখানে বিজ্ঞপ্তি দিয়েছে, আপনারা এখানে ভালো করে দেখেন। এত দ্বারা হরিশ্চন্দ্রপুর ব্লকের কৃষক বন্ধু নতুন প্রকল্পের সকল সুবিধাভোগীকে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগীদের যাচাইকরণ ভেরিফিকেশন তথ্য হালনাগাদ রেভেলেশন এর উদ্দেশ্যে সংস্থাটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে 7/7/2026 তারিখ হতে 24/7/2026 তারিখ পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত যাচাইকরণ ফর্ম জমা নেওয়ার জন্য শিবির অনুষ্ঠিত হবে। এটা আমাদের এখানে, আপনাদের ওখানে কি সিস্টেমে আছে আপনারা নিজে খোঁজ নিয়ে নেবেন। এটা আমাদের দিয়েছে, ব্লক থেকে দিয়েছে যে প্রত্যেক পঞ্চায়েতে আমাদের একটা শিবির হবে, পঞ্চায়েতের ওখানে বসবে, সেখানে ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে। উক্ত শিবিরে উপস্থিত হয়ে সকল সুবিধাভোগীকে নির্ধারিত যাচাইকরণ ফর্ম অ্যানেক্সার 1 সংগ্রহ ও পূরণ করে সঙ্গে সুবিধাভোগী এবং তার স্বামী স্ত্রীর উভয়ের যদি বিবাহিত হন তাহলে স্বামী স্ত্রীর দুজনেরই এই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। এই যে এই ডকুমেন্টসগুলো, 4টা ডকুমেন্টস। ঠিক আছে, বুঝাতে পারলাম। আপনারা নিজের পঞ্চায়েতে খোঁজ নিয়ে নেবেন, আপনাদের নিজের যে ব্লকে অনেক জায়গার অনেক রকমের সিস্টেম করেছে, আমাদের এখানকার এই সিস্টেমে করেছে। তো কি কি ডকুমেন্টস লাগবে? আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, এপিক মানে ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, যে অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ঢোকে, মানে যে অ্যাকাউন্টে টাকা পাচ্ছিল এর আগে, ওই অ্যাকাউন্টের তথ্য, জমির খতিয়ান পর্চা, জমির খতিয়ান নিয়ে যেতে হবে শুধুমাত্র সুবিধাভোগীর। ঠিক আছে, মানে এই 4টা ডকুমেন্টস লাগবে। সেলফ অ্যাটাচ মানে সেলফ অ্যাটাচ লাগবে সমস্ত কিছু, আর জেরক্স কপি জমা দিতে হবে, মানে এই 4টা ডকুমেন্টস এর জেরক্স কপি দিতে হবে। ঠিক আছে, বুঝাতে পেরেছি। এরপরে আপনারা নিজে যে আছে আপনারা দেখে নেবেন। আমি এবার একটা নোটিশ দেখাচ্ছি, যে নবান্নে যে নোটিশটা দিয়েছিল সেই নোটিশটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন 3/7/2026 যে নবান্ন থেকে নোটিফিকেশন জারি করেছিল যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন সংক্রান্ত, এটি হচ্ছে সেই নোটিশ। এখানে সেই বিষয়টা বলা রয়েছে কৃষক বন্ধুর ভেরিফিকেশনের বিষয় নিয়ে। তো সমস্ত উপভোক্তাদের ভেরিফিকেশন আরেক
করা হবে, আরেকবার করা হবে, এবং পিএম কিষানের ডাটাবেসের সঙ্গে সমস্ত কিছু মিলিয়ে দেখা হবে। তারপর এখানে যে ডকুমেন্টস গুলো লাগবে সে বিষয়ে বলা রয়েছে, আর কি কি শর্ত পালন করতে হবে, হ্যাঁ, কি কি শর্ত বিষয়েও কিন্তু বলা রয়েছে। এখানে যে সকল মূল তথ্যগুলো দেওয়া রয়েছে, যে কারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না, সেই বিষয়গুলো যদি বলি, তাহলে মেন হচ্ছে পিএম কিষাণ যদি আপনি পান, ঠিক আছে, এখানে যে নোটিশটা দেওয়া আছে আপনারা পড়ে নিতে পারেন। এখানে লেখা আছে, তারপর বলা হয়েছে সেটা হচ্ছে আপনার নাম। প্রথম যে হচ্ছে শর্ত, আপনি যদি পিএম কিষাণ পান তাহলে সেই ব্যক্তি কৃষক বন্ধু পাবে না, ঠিক আছে। এটা হচ্ছে মেন একটি শর্ত। তারপর আরেকটি শর্ত যেগুলো বলা রয়েছে সেটা হচ্ছে আপনার নাম এসআইআর এ বাদ যাওয়া চলবে না। এসআইআর এ যদি বাদ থাকে তাহলে আপনিও পাবেন না, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, এই বিষয়টা লেখা রয়েছে যে আপনার নাম কিন্তু এসআইআর এ বাদ দেওয়া চলবে না। যে এএসডিটি লিস্ট, সেখানে আপনার নাম থাকা চলবে না, মানে একজ্যাক্ট লিস্ট বা স্থানীয়ত বা মিলিত ভোটারের বা যে লিস্ট, সেখানে নাম থাকা চলবে না। মানে এক কথায় হচ্ছে আপনি যে এই যে কিছুদিন আগে ভোট দিলেন, ওই ভোটে যাতে আপনার ভোটার লিস্টে নাম থাকে, যেটা ফাইনাল লিস্ট। মেন কথা হচ্ছে এসআইআর এর যে ফাইনাল ভোটার লিস্ট, সেখানে আপনার নাম কিন্তু থাকতে হবে। তবে যাদের নাম এসআইআর এর ট্রাইব্যুনালে রয়েছে, এখন বর্তমানে নির্বাচন বিচারাধীন অবস্থায় রয়েছে, তারা আবেদন করতে পারবে। এছাড়াও যারা সিএর সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করেছেন, তারাও কিন্তু আবেদন করতে পারেন, ঠিক আছে। আর আরেকটু এখানে শর্ত বলা রয়েছে 2 নম্বর পয়েন্টে, যদি আমি একটু 2 নম্বর পয়েন্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে 2 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট যদি আমি একটু আলোচনা করি, তাহলে এখানে বলা রয়েছে আপনাকে কোনো রকম সরকারি পেনশন পাওয়া চলবে না। আপনি যদি সরকারি পেনশন পান, সরকারি চাকরিজীবী হওয়া চলবে না। তারপর রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো রকম পদে থাকা চলবে না, ঠিক আছে। কোনো রকম সরকার প্রসিত সংস্থা কাজ করা চলবে না। পঞ্চায়েত, পৌরসভা বা লোকাল বডি এবং এডুকেশনাল ইনস্টিটিউশন, এই ধরনের কোনো সংস্থাতে আপনাকে কাজ করা চলবে না, পেনশন পাওয়া চলবে না, তবেই কিন্তু আপনি এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন। এছাড়াও কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স দেওয়া চলবে না, তবেই আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পাবেন। আর কি কি কাগজ লাগবে সেটা তো আমি তখনই বলেছিলাম, এখানে আমি নোটিশে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখাই রয়েছে যে স্বামী স্ত্রী যাদের বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা হয়তো পরে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এখানে স্বামী স্ত্রী যাদের বিয়ে হয়ে গেছে, তাদের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স। আপনারা এখান থেকে বুঝতে পারবেন না, আমি আপনাদেরকে ফর্মটা দেখাচ্ছি, ফর্মটা, এখান থেকে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ফর্ম, এখানে কি কি লাগবে আপনারা ভালো করে দেখে নেবেন, যে কি কি লাগছে কি কি লাগছে না, আপনারা পুরোটা দেখে নেবেন। এটা হচ্ছে একটা পেজ, আর একটা হচ্ছে এটা পেজ। আমি একটু বলে দিচ্ছি সংক্ষেপে কি কি লাগবে। স্ত্রী যাদের বিয়ে হয়ে গেছে, তাদের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেরই ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, আর হচ্ছে জমির রেকর্ড জেরক্স লাগবে। আর যাদের বিয়ে হয়নি, এরকম উপভোক্তা
যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের যেহেতু বিয়ে হয়নি, শুধুমাত্র তার নিজেরই ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাস বইয়ের জেরক্স, জমির রেকর্ডের জেরক্স দিলেই হবে। বোঝাতে পেরেছি? যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে, স্বামী স্ত্রী যাদের বিয়ে হয়নি, শুধুমাত্র তার নিজের জেরক্স গুলো দিলেই হবে, হয়ে যাবে। বোঝাতে পেরেছি? এবার এখানে ডিটেলসে সেই বিষয়টাও নোটিশে বলা রয়েছে। এবার যে সংযোজনী ওয়ান যে ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে, যেটা অ্যানেক্সার 1, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই এই যে এই ফর্মটা, এটা একটা পেজ আর এটা একটা পেজ, ঠিক আছে? আপনারা একটু লক্ষ্য করে দেখে যাবেন, আমি একদিক থেকে বলছি, আপনারা লক্ষ্য করে দেখে যাবেন। কিন্তু এই ফর্মটা আপনারা ওই ক্যাম্পে পেয়ে যাবেন, হ্যাঁ, ওখানে জমা করতে হবে। কোনো রকম ডাউনলোডে করবেন না ফর্মে, ঠিক আছে? আপনাদেরকে ক্যাম্পে থেকে বিনামূল্যে ফর্ম দেওয়া হবে, আর ক্যাম্পেই আপনাকে জমা করতে হবে। তাই শুধু জেরক্স খরচা করে এই ফর্মটি প্রিন্ট আউট করে কোনো আপনাদের লাভ নেই। বোঝাতে পারলাম তো? এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে। কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্রে সমীক্ষা এর জন্য যাচাইকরণ ফর্ম সংযোজনী এর লেখা রয়েছে। তো এই ফর্মটা কিভাবে পূরণ করবেন আপনাদেরকে একটু বলে দিই, সংক্ষেপে বলছি, বেশি লম্বা করব না। আমরা আগের দিনেই ডিটেলসে ভিডিও দিয়েছি, যে যারা এখনো ভিডিও দেখেননি, আমাদের চ্যানেল বা পেজে ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই গিয়ে দেখে নেবেন। আর সম্ভবত হলে আমি সেই ভিডিও লিংক ডিসক্রিপশনে বক্সে পিন কমেন্ট এছাড়াও ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, তো অবশ্যই দেখে নেবেন। ফর্মটা কিভাবে পূরণ করতে হবে, একদম সঠিক বিষয় বা সঠিক পদ্ধতি কিন্তু জানানো রয়েছে। আমি ভিডিও আপলোড করেছি, আপনারা ওখানে দেখে বুঝাতে পারলাম। তো এইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন করার পর কিন্তু টাকাগুলো যদি পরবর্তী সময়ে ছাড়ার অর্ডার আসে তাহলে কিন্তু ছাড়বে। আর আরেকটা জিনিস এখানে কনফিউশন রয়েছে, যে স্বামী স্ত্রী দুজনেই কি টাকা পাবে। দেখুন, স্বামী স্ত্রী পরিবারের টাকা পাবে কিনা এখনো সঠিক কোনো গাইডলাইন আসেনি, তবে স্বামী স্ত্রী দুজনকেই কিন্তু ফর্ম জমা করতে বলা হয়েছে। দুজনেই যদি কৃষক বন্ধু পায়, দুজনকেই কিন্তু ফর্ম জমা করতে বলা হয়েছে। তো আপনারা আপাতত এখন দুজনেই ফর্ম জমা করে রাখুন। পরবর্তী সময়ে কারা টাকা পাবে কারা পাবে না সেই বিষয়ে আরো ডিটেলসে গাইডলাইন আসবে, তখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বোঝাতে পেরেছি আপনাদেরকে? তবে পিএম কিষানের টাকা যদি কেউ পেয়ে থাকেন তাহলে কিন্তু তাদেরকে এই ভেরিফিকেশনের ফর্ম জমা করতে হবে না। বোঝাতে পেরেছি? যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তারাই কিন্তু এই ফর্মগুলি জমা করবেন। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ নাইস ডে।